20 বছর পর এই জাতীয় সংসদে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে বাজেট দিতে যাচ্ছে। অর্থনীতি যখন পুঞ্জীভূত নানা সংকটে, অর্থনৈতিক পরিস্থিতির বেশিরভাগ সূচক যখন হাবুডুবু খাচ্ছে, বিগত পতিত সরকার এবং অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া জঞ্জালের কারণে অর্থনীতি গতি কম, ব্যবসা বাণিজ্য যখন ছোট হয়ে পড়েছে, বেসরকারি খাতে ঋণ প্রবাহ যখন মন্দা, এবং একই সঙ্গে গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, অর্থাৎ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন বেড়ে গেছে, মানুষ যখন তার জীবনযাত্রার ব্যয় সামাল দিতে চিরেচাপটা পরিস্থিতি, ঠিক সেই মুহূর্তে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির হয়ে এই জাতীয় সংসদে তাদের নতুন এই শাসনামলের প্রথম বাজেট উপস্থাপন করবেন। মানুষের প্রত্যাশা অনেক, মানুষ যেহেতু নানা কারণে গত 4 বছর উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছেন, কাজেই জিনিসপত্রের দাম কমবে কিনা সেই প্রশ্নটি মানুষ করছেন। একই সঙ্গে অর্থমন্ত্রীকে বড় যে চাপটি মোকাবেলা করতে হবে, তিনি এবং বিএনপি বড় রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে কিন্তু শাসন ক্ষমতায় এসেছে। সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে 2/3 আসন পেয়ে বিএনপি এবার শাসন ক্ষমতায়। মানুষের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে বিএনপি সরকারের কাছে, কাজেই এবং বিএনপিও একসঙ্গে কিন্তু ব্যাপক প্রতিশ্রুতি দিয়ে তার শাসন ক্ষমতায় এসেছে। এই প্রতিশ্রুতি পূরণে কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থমন্ত্রী আগামীকাল বিকেলে জাতীয় সংসদে যে 2026 এবং 27 অর্থ বছরের যে বাজেট উপস্থাপন করবেন, তাতে ব্যয়ের পরিকল্পনা করছেন তিনি প্রায় 9.5 লাখ কোটি টাকা। এখন প্রশ্ন, এত বিপুল অর্থ তিনি পাবেন কোথা থেকে? তার আয়ের উৎস তো সীমিত। আপনারা জানেন দর্শক, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যদি আমরা দেখি, বাংলাদেশে রাজস্ব আদায়, আমাদের এনবিআর রাজস্ব আদায়ের পরিস্থিতি সবচেয়ে বেশি তলানিতে। দুর্নীতি, সুশাসন সংকট এবং মানুষ কর ফাঁকি দিতে চায় রাজস্ব প্রশাসনের এই ঘুষ দুর্নীতির কারণে, যার কারণে এনবিআর থেকে রাজস্ব আদায় বাড়ানো খুব কঠিন। সেই প্রেক্ষাপটে অর্থমন্ত্রী সেটি যেটি প্রাক্কলন করছেন, তিনি তার ঘাটতির পরিমাণ বাড়াতে পারেন। প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতিতে তার এই বাজেট, এবং তিনি অনেকটা ভরসা করছেন দেশি এবং বিদেশি উৎস থেকে বিপুল অর্থের সংস্থান করবেন। কিন্তু সেই প্রশ্নটি কিন্তু রয়ে গেছে। বিপুল অর্থ তিনি ব্যাংক ব্যবস্থা থেকে ধার করতে চান প্রায় 1,16,000 কোটি টাকার বেশি, এবং বৈদেশিক উৎস থেকে তিনি ঋণ করতে চান আরও প্রায় 1,30,000 কোটি টাকা। কিন্তু বাস্তবতা, এত বিপুল অর্থ ঋণ পাওয়াটাও কিন্তু সরকারের জন্য একটি কঠিন চাপ। অর্থমন্ত্রীকে আরেকটি চাপ কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তাদের জন্য যে পে স্কেল করে যায়, সেটি আংশিক বাস্তবায়ন করবেন। এর জন্য তাকে বিপুল অর্থ প্রায় 35,000 কোটি টাকা কিন্তু বাজেটে বরাদ্দ রাখতে হচ্ছে। সেই চাপটিও কিন্তু অর্থমন্ত্রীকে মোকাবেলা করতে হচ্ছে। তার সঙ্গে বিএনপি যেহেতু একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে মানুষের কাছে, সেই প্রতিশ্রুতি পূরণ, বিশেষ করে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিটি পরিবারকে তারা বলছে যে 2,500 টাকা করে মাসে দিবে দরিদ্র পরিবারকে। তার উদ্যোগ নেওয়া হয়েছে, প্রায় 41 লক্ষ পরিবার প্রথমভাবে এটি পাবে। এর জন্য কিন্তু প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ রাখতে হচ্ছে। সব মিলিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে মানুষকে স্বস্তি দিতে কিন্তু প্রায় 1.5 লাখ কোটি টাকার বরাদ্দ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট সহ জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়, জ্বালানির দাম বাড়ায়, সেখানে কিন্তু বিদ্যুৎ জ্বালানি খাতে সরকারকে বড় ভর্তুকি দিতে হচ্ছে। সব মিলিয়ে অর্থমন্ত্রী তার ব্যয়ের পরিকল্পনা বাড়িয়েছেন, কিন্তু আয়ের অর্থের সংস্থান যে সীমিত, সেটিও কিন্তু তিনি স্বীকার করছেন। তবে আমরা যেটি জানতে পারছি অর্থ মন্ত্রণালয় সূত্রে, সরকার চায় এবারে বাজেটে যাতে দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য বিশেষ উদ্যোগ থাকে, সেটি কিন্তু সরকার তার মনোযোগের কথা জানিয়েছে। তবে মানুষের যে প্রত্যাশা, যে বাজেটের পরে জীবনযাত্রার ব্যয় কিছুটা সহনীয় হবে, দেশে সুশাসন নিশ্চিত হবে, বিনিয়োগ পরিস্থিতি তৈরি হবে, কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি গতিশীল হবে, যাতে মানুষ তার যে জীবনযাত্রার ব্যয় সেটি সামাল দিয়ে একটু স্বস্তিতে জীবনযাপন করতে পারে, সেটি কিন্তু মানুষের চাওয়া। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।